যে ব্যক্তি বিপদে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। প্রকৃত মুমিন যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি বিপদে থাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুজিল মুমিনিন। হ্যাঁ, তাদেরকে অতঃপর তাদেরকে নুনাজ্জি রুসুলানা, রাসূলদেরকে সাহায্য করা, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে মুক্তি দেওয়া, রাসূল থেকে মুক্তি দেওয়া, কাযালিকা হাক্কান আলাইনা, এমনি ভাবে এটা আমার উপরে কর্তব্য, এটা আমার উপরে হক, এটা আমার হক, এটা তাদের হক, তাদেরকে মুক্তি দেওয়া, তাদেরকে মুক্ত করে নেওয়া, এটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নুনজিল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা। এবার আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, মাছের পেটে থাকা অবস্থায় তিনি একটা দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়েছেন কিনা? এই দোয়াটা পড়তে 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 এক সময় আল্লাহ তাআলা তার কাছে খবর পাঠালেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, তিনি শুধু মাছের পেটে বলতেছিলেন, কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পূত পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই দোয়াটা পড়তেছিলেন, পড়তে পড়তে এক সময় আল্লাহ তাআলা খবর পাঠাইলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ জবাব দিলেন, আল্লাহ উত্তর দিলেন, জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আমার বান্দাকে গভীর অন্ধকার থেকে মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন মুমিন যদি আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমার কাছে এইভাবে সাহায্য চাই, আমি আজও ওই মুমিনকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুমিন যদি বিপদে পড়ে আল্লাহর কাছে আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে সাহায্য চাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বহু ইতিহাস আছে আল্লাহ এভাবে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান গ্রহণ করে পরিপূর্ণ মুমিন হয়ে হেদায়েতের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন।